হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুবই ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি। তোমাদের সবাইকে আমাদের নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আমাদের ব্লগটা পুরো দেখো। আর আমরা বেরিয়ে পড়লাম এই ছুটির টাইমে, এক্সাম শেষ, রেজাল্ট বেরোনোর টাইম চলে এলো। তো তার আগেই আমরা ভাবলাম যে চলো বাচ্চাদেরকে নিয়ে একটু বাইরে ঘুরে আসি। তো আমরা প্রথমে গিয়েছিলাম চিড়িয়াখানার উদ্দেশ্যে, বাট চিড়িয়াখানা বন্ধ ছিল, আমরা জানতাম না। আর আমরা ফোনেও চেক করিনি, তাই বেরিয়ে পড়েছিলাম। মেন আমাদের উদ্দেশ্য ছিল শুধু চিড়িয়াখানা ঘোরার, বাচ্চাদেরকে পুরো জুটা ভালো করে আমরা ঘুরে দেখাবো। আমার মেয়েকে এর আগেও আমরা নিয়ে গেছি, বাট তখন আরেকটু ছোট ছিল। তো এখন ভাবলাম একটু বড় হয়েছে, এখন অনেকটা অনেকটা নয়, বুঝতে শিখেছে। তো এখন সব পশু পাখি সবাইকে দেখলে ও চিনতে পারবে। এখন যদি আমরা ওকে শেখাই, ওকে ভালো করে মনেও রাখতে পারবে। তো বেশ মজা লাগবে। ছোটটা তো এখন এতটা কিছু জানে না, একটু মজা পাবে, ভালোই লাগবে ওরও দেখতে। ওই উদ্দেশ্যে আমরা চিড়িয়াখানার প্ল্যান বানিয়েছিলাম। বাট চিড়িয়াখানাতে গিয়ে দেখছি চিড়িয়াখানা বন্ধ। তাই আমরা ওখান থেকে কি করব, ধর্মতলার দিকে মার্কেটিং এ যাব ভাবলাম। তো আমার হাজবেন্ড বলল যে না চলো, সামনে যখন ভিক্টোরিয়া আছে ওখানে একটু ঘুরে নিই আমরা। তো ওখান থেকে সোজা বাসে করে আমরা চলে এলাম ভিক্টোরিয়াতে। তো কটন ক্যান্ডি আমরা চিড়িয়াখানার ওখানেই কিনেছিলাম। তো দুজনে ওটা খেয়ে নিয়ে এবার দেখছো জিভ দেখাচ্ছে কিরম পিঙ্ক হয়ে গেছে। তো ছোটটা তো ছাড়বে না, হাতের মধ্যে ধরে রেখেছে, সারা বাস ধরে রেখেছে। ও একটু খেয়ে ধরে রেখেছে, না খাচ্ছে না আমাদেরকে দিচ্ছে। তো এখানে এসে বেশ দুজনে হাতটা ধুয়ে আমরা বললাম যে চলো ভেতরে যাই, আগে একটু ঘোরাঘুরি করে নিই, তারপর খাবো। বাড়িতে আমরা না খেয়ে বেরিয়েছি, মানে ব্রেকফাস্ট করেছি। 10টা না, এই 11টা 12টার দিকে বেরিয়েছি। তাও আমরা ভাত টাত খেয়ে বেরোইনি, বাইরেই আজকে খাওয়া দাওয়া করবো আর আমি প্ল্যান বানিয়েছি। তো ওখান থেকে ভেতরে ঢুকলাম। ভেতরে বাপরে, এত দূর হাঁটতে হাঁটতে তো আমাদের অবস্থা খারাপ। এগুলো আমার মেয়ের তো প্রশ্নের শেষ থাকে না, গাদা প্রশ্ন ওর, এটা কি ওটা কি, যা জানি যতটা জানি ওকে বলছি। তো ওর আমার ভেতরে ঢোকার কোনো ইচ্ছে ছিল না, হলের ভেতরে। তো আমার মেয়ে বলছে ভেতরে ঢুকবো, কি আছে দেখার, ওর তো খুব এখন আগ্রহ জানার, কোনো কিছু জানবে কি কি না। তো যার জন্য ভেতরেও ঢুকতে হয়েছে। তাহলে আমি এর আগে একবার এসছিলাম, তো তাই আর ভেতরে ঢোকার ইচ্ছে ছিল না, ভেতরটা পুরোটাই ঘুরে দেখেছি। তো আমার মেয়ের জেদেই ঢুকলাম ভেতরে। ভেতরে সবকিছু দেখে ঘুরে টুরে অনেকটাই মজা করলাম। দিয়ে মজা করে এখান থেকে আমরা বাইরে বেরিয়ে একটু খাওয়া দাওয়া করলাম, খেয়ে সোজা আবার বেরিয়ে পড়লাম শপিং এর উদ্দেশ্যে ধর্মতলা। তো ওখানে গিয়ে আমরা একটু শপিং করেছি, শ্রীলেদার্সে ঢুকেছি, জুতো কিনেছি। বাট কিচ্ছু ভিডিও করা হয়নি, তখন এত ভিড়, ওখানে ভিডিও করাটাও মাথায় আসেনি। তো কেনাকাটা করে, আর আমার মেয়ে হচ্ছে ধর্মতলা গেলে এখন হচ্ছে মিক্সড ফ্রুট যে উম, বিক্রি করে ওইটা খাওয়ার খুব ওর মজা লাগে, একসাথে এতগুলো ফ্রুটস পাবে। তো ওইটা খেয়ে ওখান থেকে আমরা সোজা কচুরি খেলাম আবার, তারপর আমরা সোজা বাড়ির উদ্দেশ্যে চলে এসেছি। তো আজকের দিনটা আমরা খুব মজা করে কাটিয়েছি। আর এটা হচ্ছে আমাদের বৃহস্পতিবারের ব্লগ, পোস্ট করতে করতে একদম সানডে করে দিচ্ছি। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমাদের ভিডিও তোমরা দেখছো আমার ছেলেকে এখন অব্দি কটন ক্যান্ডি ধরে আছে, না আমাদের কাউকে দিচ্ছে না নিজে খাচ্ছে। ও সবটা কিরম ঘুরে ঘুরে দেখছে, কি কি জিনিসগুলো দেখছে, সব একদম আশ্চর্যজনক হয়ে দেখছে। ওর চোখের তাকানো দেখেই তোমরা বুঝতে পারছো কিভাবে দেখছে। হলের ভিতরে যদিও ভিডিও করতে মানা করেছে, তাও আমার হাজবেন্ড একটু টুক করে ভিডিও করে নিয়েছিল। তো এগুলো একটু একটু তোমাদের সাথে শেয়ার করছি। তো কেমন লাগলো আমাদের ব্লগ জানিও তোমরা কমেন্টে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাইকে টাটা, ভালো থেকো।